হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ 4 সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন আছে CC4 বা GE4 ইনক্লুসিভ এডুকেশন, তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করেছো, বলছো যে স্যার বা দাদা, আমাদের থার্ড সেমিস্টারে এডুকেশন ছিল CC3 GE3, আমাদের ফোর্থ সেমিস্টারে গিয়ে কি পেপার কোড হবে এডুকেশন এবং সিলেবাসের নামটা কি? তোমরা কেউ কেউ বলেছো। দেখো, তোমাদের থার্ড সেমিস্টারে CC3 GE3 এডুকেশন ছিল পেপার কোড। তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমরা উঠবে যখন, তোমাদের এডুকেশনের পেপার কোড হবে CC4 GE4। তোমাদের সিলেবাসের নাম হলো ইনক্লুসিভ এডুকেশন। এই টেক্সট বইটা তোমাদের পড়তে হবে। তো তোমাদের এডুকেশনের কি বই কিনতে হবে এবং কি সিলেবাস তোমাদের নেক্সট ভিডিওয়ে আমি আলোচনা করে দেব। আজ এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারের এডুকেশনের কিছুটা কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো, 5 and 10 মার্কসের। এই প্রশ্নগুলি যদি এখন থেকে যদি রিভিশন করো, তোমাদের নেক্সট যে পরীক্ষা আসছে ফোর্থ সেমিস্টারে খুবই উপকৃত পাবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। তো দেখো, বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন CC3 GE3 ইনক্লুসিভ এডুকেশন সাজেশন 2024 এক্সামের জন্য একদম 100% কমন। এইগুলো যদি এখন থেকে যদি কমপ্লিট করে রাখতে পারো পুরোটা খুবই ভালো হয়। এবার আমি নেক্সট লাস্ট মিনিটের জন্য এই প্রশ্ন থেকে পুরো বাছাই করে দেবো, 10 and 5 মার্কসের জন্য পুরো শর্ট করে দেবো নেক্সট ভিডিওয়ে। তোমরা এখন থেকে যদি এই প্রশ্নগুলি যদি গুছিয়ে রাখতে পারো খুবই ভালো হয়। আমি যেগুলো ছোটো শর্ট আকারেও করে দেবো, এই প্রশ্নগুলির মধ্যেই করে দেবো, ঠিক আছে? আর তোমাদের একটি কথা বলে দিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে জয়েন্ট হতে পারো। তা চলো ফার্স্ট 10 মার্কসের প্রশ্নটা আলোচনা করে নেওয়া যাক, তারপর 5 মার্কসের প্রশ্নে আসছি। 1 নম্বর প্রশ্ন কি বলছে, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট, এখানে যে কটা প্রশ্ন দিয়েছি সবটাই ইম্পর্টেন্ট, একটাও ছাড়বে না তোমরা। 2 নম্বর প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো? এর প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিকরণের সমাজের প্রয়োজনীয়তা লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি বিবৃতি করো। 8 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তির সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। খুব খুব ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন বলছি। 9 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলে বা কাকে বলে? তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সম আলোচনা করো। তোমাদের এই 9 নম্বর প্রশ্ন আর 3 নম্বর প্রশ্নটা একই, আমি জাস্ট এটা এক্সট্রা দিয়ে দিয়েছি। এটা আমার ঘুরিয়ে যদি দেয় সেই জন্য আমি দিয়ে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন আর 9 নম্বর প্রশ্নটার একই উত্তর, আর প্রশ্নটা একই, একটু ঘুরিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না বলে তাই এটা দিয়েছি। খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট 10 নম্বর প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতার কারণসমূহ এবং প্রতিরোধ করার উপায়সমূহ লেখো। খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি 9টা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়তে পারো, এর মধ্যে থেকে 100% বলছি তোমাদেরকে 3টি 10 মার্কসের প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবেই। এবং তোমরা যারা বন্ধন স্টাডি ক্লাসের ফলো করে সাজেশন ফলো করছো, তোমরা থার্ড সেমিস্টারে তো দেখেছো হিস্ট্রি এডুকেশন কীভাবে তোমাদেরকে কমন দেওয়া হয়েছে, এবং নেক্সট আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলিও কীভাবে তোমাদের কমন দেওয়া হয়েছে, তোমরা নিজেরাই দেখো। নেক্সট 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। 2 নম্বর, শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 5টি সমস্যা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবং কারণগুলি আলোচনা করো। কারণটা নাও আসতে পারে, সমস্যাটা অবশ্যই ফাইনালি আসবে। আর এখানে যে প্রশ্নগুলি আলোচনা করছি খুব খুব ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খুব প্রশ্ন একদম নিখুঁতভাবে এগুলোকে আলোচনা করে দেওয়া হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের যে কোনো 5টি বাধা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, অক্ষমতার ধারণা দাও।
9 নম্বর প্রশ্ন ব্যবহৃত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। 10 নম্বর প্রশ্ন সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। 11 নম্বর প্রশ্ন বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। 13 নম্বর প্রশ্ন অন্তর্ভুক্ত শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য লেখো। 14 নম্বর প্রশ্ন জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য। আর লাস্ট ফাইনাল তোমার 15 নম্বর প্রশ্ন এসসি এসটি কাদের বলা হয় টিকা লিখতে বলেছে। এই ছিল তোমাদের 5 মার্কসের 15টি প্রশ্ন। আমি আরও শর্ট করে দেবো, তোমরা যদি এইগুলি যদি করতে পারো তো খুবই ভালো হয়। আর আমি শর্ট আকারেও নেক্সট ভিডিও তোমাদেরকে আলোচনা করে দেবো পুরো ফাইনাল লাস্ট মিনিটের জন্য। আর যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। তাই আজ এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজ এখানেই শেষ করলাম।